কাফের, ইহুদি, খ্রিস্টান এরা কোনোদিন আমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা তাদের ধর্ম, তাদের যে সভ্যতা সেটাকে গ্রহণ না করি। এই ভিত্তিতে আমরা দেখতে পারি যে আমাদের মুসলমানদের সূচনা লগ্ন থেকেই তারা আমাদের উপরে লেগে পড়ে রয়েছে, উঠে পড়ে লাগতেছে। এমনকি দেখা যাইতেছে তারা এই চক্রান্তের ফলে শেষ পর্যন্ত আমাদেরকে এই 1924 নাকি 26-এ আমাদের খেলাফতকে ধ্বংস করে দিয়েছে। খেলাফতকে ধ্বংস করার পর তারা দেখলো যে যদি ইসলামের মুসলমানরা যেন কখনো মুজাহিদ কিংবা এই খেলাফতের প্রতি আগ্রহ না হতে পারে, এই ভিত্তিতে তারা কি করলো, কয়েকটা বিষয়ে মিশন নিল। যেমন তারা একটা মিশন নিল, বর্তমানে আমরা মওদুদি ফিতনা দেখতেছি, আবুল আলা মওদুদি, ঠিক আছে, তাকে ক্রয় করলো হাজার হাজার কোটি টাকার বিনিময়ে। তাকে ক্রয় করে তার ভিতরে একটা সিলেবাস দিয়ে দিল যে তুমি এটার উপরে চিন্তা করো, এটার উপরে পড়ালেখা করো, মানুষের ভিতরে এটা ফিতনা ছড়াও। তারপর মানুষ কী করবে, যে যারা হক্কানি আলেমপন্থা আছে তারা সেটাকে কি করবে, সেটাকে প্রতিহত করতে যায়, তারা খেলাফতের কথা ভুলে যাবে। ঠিক এমনিভাবে তারা আবার করলো কি, এই বর্তমান যে দেখতে পারতেছি কাদিয়ানি, সে তাকেও খুব ভালোভাবে, সবাই তো আর মুসলমান না, সবাই মুসলমান হলে তো পাক্কা মুমিন হতে পারে না, তাই না? এটা তো আমরা সবাই একমত। তাই তারা এই মতের উপরে তারা এই কাদিয়ানিকে কিনে নেওয়ার পর তারা মানে এমন একটা সিলেবাস দিল। সিলেবাস দেওয়ার পর সেটার উপরে পড়ালেখা করলো, কোটি টাকা ব্যয় করলো। ব্যয় করার পর তারা বিশাল বড় বড় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কনফারেন্স, মানুষকে সমবেত করা, হ্যাঁ, এটার উপরে তারা মানে মানুষকে আগ্রহ করে তারা একটা ফিতনা ছড়িয়ে দিল, যার উপর ভিত্তি করে এখন বর্তমানে আমরা দেখতে পারি যে বর্তমান যে কাদিয়ানি সম্প্রদায় যাদের বিরুদ্ধে আমরা লেগে পড়ে রয়েছি, আমরা খেলাফতের কথা ভুলে দিয়ে এখন একটা জিনিস আমাদের খেয়াল আসে যে কাদিয়ানি সম্প্রদায় এত টাকা পায় কোথায়? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে কখনো মুসলমানরা যাইতে পারে না, তারা আবার বাইরে এসে ব্যবসা করে না, তাহলে তারা এত টাকা পায় কই? আসলে এটা আমাদের সূক্ষ্ম চিন্তা করা দরকার, দেশের জনগণের সূক্ষ্ম চিন্তা করা দরকার যে তারা এত টাকা পাইতেছে কোথায়। অতএব তাদের পিছনে অবশ্যই কোনো মূল হাতা রয়েছে, যেমন এদের পিছনে রয়েছে ইউরোপ, আফ্রিকা, এমনকি আমেরিকাও রয়েছে। যেন আমরা তাদের পিছনে তাদের এটাকে মানে ওটাকে প্রতিহত করতে যায়, যেন আমরা আমাদের নিজেদের খেলাফতের কথা ভুলে যাই। মানে আমাদের সাথে তাদের পরিপূর্ণভাবে ফারাক রয়েছে। দেখা যাচ্ছে তারা এমন প্রশ্ন তো করলে অনেক কিছু করা যায়, কিন্তু উত্তর দেওয়া কঠিন। তারা এমন প্রশ্ন তুলবে আমাদের বিরুদ্ধে যা আমরা মানে উত্তর দিতে পারবো না, এমন মানে প্রশ্ন তুলে ফেলে। দেখা যায় তারা মসজিদ নির্মাণ করে, তারা নামাজ পড়ে, কিন্তু আমাদেরকে কখনো সেটার মধ্যে হাত গলাইতে দেয় না, নাক গলাইতে দেয় না যে আমরা তারা কেমন করে নামাজ পড়ে। কারণ তারা চাকর ভিতরে যদি আমরা সত্যটা প্রচার করতে চাই, তাহলে দেখা যাবে তারা একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানুষ সত্যটা জেনে যাব। এই কারণে তারা মূলত মানে তাদের ভিতরে আমাদেরকে নাক গলাতে দেয় না কখনো। আর দেখা যায় বর্তমান যে তারা এত টাকা পাইতেছে, কোত্থেকে পাইতেছে, এটা আমাদের সূক্ষ্ম চিন্তা করা দরকার। দেশের জনগণ, আপনারা মিডিয়া আছেন, আপনাদের চিন্তা করা দরকার। শুধু একদিক থেকে একতরফা আপনাদের আলোচনা করা ঠিক না।